তৃণমূল নেতা খুনের চক্রান্তের সঙ্গে জড়িত ছিলেন আরাবুল ইসলাম এবং এই কথা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন, দাবি শওকত মোল্লার। ফের একবার শোনাবো আপনাদের। আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাঙনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকেই বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছে। আমি তো জানি না তখন ভাঙড়ের এই ভৌগোলিক অবস্থান, মাত্র 1 মাস এসেছি, কি করে বুঝবো? এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ের নেতাগিরি করছো। ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই, সেদিন আরাবুল অ্যারেস্ট হয়ে যায়। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, খুব উল্লেখযোগ্যভাবে ক্যানিং পূর্বের যিনি তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তিনি মুখ খুলছেন ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। তিনি বলছেন যে 2023-এ যে পঞ্চায়েত নির্বাচন হলো, এক একটা পদের টিকিটের জন্য আলাদা আলাদা রেট হিসাবে টাকা নিয়েছিলেন আরাবুল ইসলাম। শুধু তাই নয়, একজন তৃণমূল নেতা খুনের অন্যতম চক্রান্তকারী ছিলেন আরাবুল ইসলাম এবং সেই কথা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শওকত মোল্লাকে। আইএসএফ এর সঙ্গে নাকি আরাবুল ইসলাম জোট বেঁধেছিলেন, দাবি শওকতের। এখন দেখুন, কি বেঁধেছিলেন কি বাঁধেননি আমি জানি না, কিন্তু আরাবুল যে বোম বাঁধে সেটা তো মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। এখন তৃণমূল নেতার খুনের চক্রান্তে আরাবুল ছিল বলে আজকে আরাবুল খারাপ ছিল, কিন্তু যদি আইএসএফ কিংবা বিজেপি নেতার খুনের চক্রান্তের পেছনে শওকত মোল্লারা থাকে, তাহলে শওকত মোল্লারা হচ্ছে গুড বয়। হ্যাঁ, শওকত মোল্লা কি সাধু পুরুষ? সেও তো কত খুনের আসামি। হ্যাঁ, সে তো নিজে একজন খুনি অপরাধী, বোমা বাঁধে। এটা তো মুখ্যমন্ত্রী বলেছে, এটা তো আপনার আমার কথা নয়, এটা তো স্বয়ং মুখ্যমন্ত্রীর কথা। তো একজন অপরাধী আরেকজন অপরাধীর অপরাধের বিশ্লেষণ করছে, এটাই হচ্ছে তৃণমূল দল। আসলে তা নয়, আসলে হচ্ছে আরাবুলের প্রয়োজন আজকে পুড়িয়েছে। আজকে আরাবুল ছিল পার্থ চট্টোপাধ্যায়ের লোক, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন দিদির লোক। দিদির হাত থেকে ভাইপোর দিকে পুরো সংগঠন, পুরো দলটাকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা বিভিন্ন দিকে চলছে, কখনো ভাইপো চাইছে দিদির দলটাকে নিজের দল করবে, কখনো পিসি চাইছে ভাইপোর হাত থেকে ক্ষমতায়ন নিজের দিকে করবে। এটা তারই লড়াই, এটা এর বাইরে কিছু না। এরা সবাই খুনি, এরা সবাই মার্ডারার। কেউ বিজেপি খুনের সাথে যুক্ত, কেউ হচ্ছে নিজের দলের খুনের সাথে যুক্ত। আর টাকা নিয়ে টিকিট বিক্রি, এ তো তৃণমূলের পুরনো গল্প, এই তো তৃণমূলের পুরনো গল্প। এখন আরাবুল বেঁচেছে তাই হয়তো টাকাটা সঠিকভাবে জায়গা মতো পৌঁছে দেয়নি, সেটা হয়তো অপরাধ হয়ে থাকতে পারে। শওকত মোল্লা তার ভাগ পাইনি, সেটা হতে পারে। এর বাইরে আর কি বলবো।